চলচ্চিত্র ঐক্যজোট শাকিবকে অবাঞ্ছিত ঘোষণা করে আজীবনের জন্য নিষিদ্ধ ঘোষণার সংবাদ শুনে লন্ডনের এক হোটেল থেকে ঢাকায় চলচ্চিত্রের শীর্ষ নায়ক শাকিব খান বলেন, আমি ষড়যন্ত্রের শিকার। 4 বার ছবির শুটিংয়ে শাকিব এখন ইংল্যান্ডে, কিন্তু ছবির কাজ হয়নি। আগামী 26 জুন দেশে ফিরছেন, এসে সংবাদ সম্মেলন করবেন। তার আগে বেশি কিছু বলতে চান না তিনি। তবে আজ প্রযোজক মোহাম্মদ ইকবালের মাধ্যমে কিছু কথা বলেছেন দেশসেরা নায়ক। শাকিব খান জানান, এপ্রিল মাসে তাকে যখন নিষিদ্ধ করা হয় তখন স্বেচ্ছায় তিনি চলচ্চিত্র পরিচালক সমিতির কার্যালয়ে যাননি। চিত্রনায়ক আলমগীরের অনুরোধে গিয়েছিলেন, আর তিনি কারো কাছে ক্ষমা চাননি। পরে সংবাদ সম্মেলনে যা বলা হয়েছে তা সম্পূর্ণ মিথ্যা। শাকিব খান বলেন, চলচ্চিত্র শিল্পী সমিতির সদস্য 5 শতাধিক, চলচ্চিত্র প্রযোজক পরিবেশক সমিতির সদস্য 240 জন, আর চলচ্চিত্র পরিচালক সমিতির সদস্য 3 শতাধিক। কিন্তু আন্দোলন করছে হাতে গোনা মাত্র কয়েকজন। কিন্তু যারা তাকে অবাঞ্ছিত ঘোষণা করেছে, নিষিদ্ধ করেছে, তারা আসলে কারা, তারা কতজন? গত 18 জুন সংবাদ সম্মেলনে চিত্রনায়ক ফারুকের নাম উচ্চারণ করে তিনি কোনো মন্তব্য করেননি। তিনি সাহেব বলেছেন। শেষে তিনি আরো বলেন, চলচ্চিত্রকে ধ্বংস করার জন্য বড় চক্রান্ত হচ্ছে। এলটিভির সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। বিনোদন জগতের সর্বশেষ সব খবরের আপডেট পেতে আমাদের সাবস্ক্রাইব করতে ভুলবেন না।